আচ্ছা, তাহলে কি এমপিএস, আমরা যেটা বলতেছি এমপিএস আর এমপিসি ইকুয়াল টু ওয়ান, তাহলে আমরা জানি ভোগের ফাংশন থেকে বা ভোগ ফাংশনটা হচ্ছে স্বল্পকালীনের জন্য সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, যেখানে বি সমান হচ্ছে এমপিসি, আর সেভিংস এর ক্ষেত্রে এটা মাইনাস এ প্লাস এস ওয়াই, আর এখানে এস হচ্ছে এমপিএস। তাহলে আমরা জানি ইনকাম, মানুষের ইনকামের ইনকাম যা করে এটার একটা অংশ হচ্ছে সে কনজাম্পশন বা ভোগে ব্যবহার করে, বাকি অংশটা সে সেভিং করে বা সেভ করে, ওই জন্য ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ। এখন আমি এই যে এটা যদি 1 নং সমীকরণ আর এটা যদি 2 নং সমীকরণ হয়, 1 এবং 2 থেকে বেসিক্যালি সি এবং এস এর মান যদি বসায় তাহলে কি পাই, এ প্লাস বি ওয়াই। এস এর মান যদি বসাই, এস এর মান যদি বসাই তাহলে কি, মাইনাস এ প্লাস এস ওয়াই। তাহলে চলে গেলে বাকি থাকে কি, বি ওয়াই প্লাস এস প্লাস ওয়াই। এরপর যদি বি বা ওয়াই কমন নিই তাহলে বি প্লাস এস ওয়াই। এখন ওয়াইটা যদি আমি নিচে নিয়ে আসি, যেহেতু গুণ এ পাশে আসলে ভাগ হয়ে যাবে, এ পাশে নিয়ে আসলাম, তাহলে বি প্লাস এস, বি প্লাস এস বা ছোট হাতের এস বলতে পারো। হ্যাঁ, তাহলে এটা এটা কাটলে আমরা কি পাই, ওয়ান, মানে বি প্লাস এস সমান ওয়ান, এস সমান ওয়ান। একটু পর্যন্ত কেউ অসুবিধা আছে কারো? এবং আমরা যখন শুরুতে বলতেছি বি সমান হচ্ছে কি, মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মানে হচ্ছে প্রান্তিক ভোগ, আর এ এস ভোক্তা সমান হচ্ছে প্রান্তিক সঞ্চয়। তাহলে বি সমান আমরা লিখতে পারি না, এই যে বি সমান এমপি, এমপিসি, বি সমান আমরা লিখতে পারি এমপিসি, আর এস সমান লিখতে পারে এমপিএস ইকুয়াল টু ওয়ান। আমাকে এটাই প্রমাণ করতে বলছে যে তুমি প্রমাণ করো যে এটা সমান ওয়ান। ক্লিয়ার? কারো কারো কোনো সমস্যা আছে এটাতে? তাহলে এমপিসি প্লাস এমপিএস সমান ওয়ান আসলে আমরা পারবো না? পারবো? জি স্যার পারবো স্যার। ওকে। জি স্যার পারবো। তাহলে এরপর আমরা আরেকটা কোয়েশ্চেন পড়বো সেম ওয়েতে। আমরা আরেকটা কোয়েশ্চেন হচ্ছে কি, এপিসি, এটা হচ্ছে মার্জিনাল ঠিক এপিসি প্লাস এপিএস সমান ওয়ান। এটা এই দুইটা কোয়েশ্চেন তোমাদের জন্য একটু কম ইম্পর্টেন্ট, যেহেতু একটা চলে আসছে এখান থেকে, গতবার একটা চলে আসছে। আবার এরপর আমরা প্রমাণ করবো এপিসি, এপিসি যোগ এপিএস, এপিএস সমান ওয়ান, এটা প্রমাণ করবো আমরা। এপিসি প্লাস এপিএস সমান ওয়ান। আমরা আগের মতোই ওই যে ভোগ এবং সঞ্চয়ের সমীকরণটা ইউজ করে এটা করতে পারি বেসিক্যালি। আমরা জানি সি সমান কি, আগের মতোই সঞ্চয়, সি সমান কি, এ প্লাস বি ওয়াই, আর এস সমান কি, মাইনাস এ প্লাস এস ওয়াই। ঠিক আছে, এই সমীকরণটা তো আমরা জানি। এরপর আমি যেহেতু এপিসি, আমরা জানি এপিসি সমান কি, সি বাই ওয়াই, সি বাই ওয়াই। এপিসি সমান কি, অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, মানে হচ্ছে অ্যাভারেজটা বের করতে গেলে কি, কি বের করতে হয়, অ্যাভারেজটা বের করতে হলে বেসিক্যালি অ্যাভারেজ সমান হচ্ছে টোটাল কস্টকে ওয়াই দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজটা পাই সব সময় এটা। ঠিক
এপিএস এর ক্ষেত্রেও একই, এপিএস এর ক্ষেত্রেও সেম। এপিএস এর ক্ষেত্রে যখন চিন্তা করি আমি, টোটাল সেভিংসটাকে যদি ওয়াই দিয়ে ভাগ করি তাও সেম। ওয়াই যদি সবগুলো ক্যাপিটাল লেটার দাও, ক্যাপিটাল লেটার দিবে, স্মল লেটার দিলে স্মল লেটার দিবে। তাহলে এখানে কি, আমি যদি সি এর মানটা তাহলে এখানে বসাইতে পারি না? এটা যদি 1 নাম্বার, এটা যদি 1, এটা যদি 2 দিই, তাহলে এখন এখানে যদি আমি বসাই, এখানে যদি আমি বসাই সি এর মান বসাই, সি সমান কত, এ প্লাস বি ওয়াই ইকুয়াল ওয়াই। ঠিক সেম এখানে এস এর মানটা যদি বসাই, মাইনাস এ প্লাস এস ওয়াই। ওকে, এখন আমি এলএসএস, এখন যদি বলি এলএসএস, আমাকে যেহেতু ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণ করতে বলছে, এক্ষেত্রে আমি এলএসএস লিখি। এলএসএস সমান কোনটা, এপি, এপিসি প্লাস এপিএস, এস বসে, তাহলে এটা আর এটা এই দুইটা যোগ হবে, তার মানে কি, ওয়াই নিচে এ প্লাস বিওয়াই প্লাস ওয়াই নিচে মাইনাস এ প্লাস এস ওয়াই। এখন যদি আমি ওয়াইটা লিখি তাহলে কি আসে, এ প্লাস বিওয়াই প্লাস, সরি মাইনাস আছে এখানে, তাহলে মাইনাস এ প্লাস এস ওয়াই। তাহলে এ যদি কাটি, কি আসে এটা, বিওয়াই প্লাস এস ওয়াই, ওয়াই, ওয়াই যদি কমন নিয়ে নিই, তাহলে কি, বি প্লাস এস, নিচে হচ্ছে ওয়াই, ওয়াই ওয়াই কাটাকাটি গেলে তাহলে কি, বি প্লাস এস। কিছুক্ষণ আগে কি পাইছিলাম আমি, বি প্লাস এস সমান 1 পাইছিলাম না আমরা কিছুক্ষণ আগে, বি প্লাস এস সমান প্রমাণ করছিলাম, বি প্লাস এস সমান 1 না, এর আগের ইয়াতে জি স্যার। বি প্লাস এস সমান 1 পাইছিলাম না, মানে আমরা করছিলাম কি, বি মানে কি, এমপিএস আর এমপিএস প্লাস এমপিসি আর এমপিএস সমান 1 বলছিলাম, তার মানে বি প্লাস এস সমান 1। তার মানে এই সমীকরণটা থেকে আমি 1 লিখতে পারি, 1, যেটা আমার কি, আমার এলএসএস সমান এটা, আর 1 যেটা আরএসএস প্রমাণ করতে বলছে, তাহলে কি আরএসএস নিচে লিখতে পারি আমি, আরএসএস মানে এই লাইনের নিচে লিখতে পারি আরএসএস, মানে হচ্ছে কি এলএসএস সমান আরএসএস। ক্লিয়ার? একদম ইজি জিনিস এই জিনিসটা। অঙ্কের মতো নাম্বার যদি আসে, পড়ারও দরকার নেই, এখনই পারবা। কেউ পারবা না আসো, বা অসুবিধা হবে? স্যার, বি হ্যাঁ, প্লাস এস সময় এটা তো আমরা এমপিএস এটার মধ্যে পাইছি না, তো এখানে কি হ্যাঁ, আমরা লিখে দিতে হবে হ্যাঁ, যে লিখে দিতে সাইডে হবে কি? এখানে, যেহেতু যেহেতু এমপিএস প্লাস, আমরা জানি এমপিএস প্লাস এমপিএস প্লাস এমপিসি সমান 1, অর্থাৎ বি প্লাস এস সমান 1। ওই জন্য একটু লিখে দিলে হবে উইথিন ব্র্যাকেটে আর কি, এটা 1 লিখার পর ব্র্যাকেটে এটা লিখে দিলে হবে, আমরা জানি এমপিএস প্লাস এমপিসি বা বি প্লাস এস সমান 1, ওটা লিখে দিলে হয়ে যাবে। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা, এই যে এই এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করছি আর কি আমরা। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস পড়বো একটু। সমচ্ছেদ বিন্দু, সমতা বিন্দু বা শূন্য শূন্য সঞ্চয় বিন্দু, এই জিনিসটাও আমরা পড়ছি আসলে, এই জিনিসটাও আমরা অনেকবার বলছি। কেন? কারণ সব সময় আমরা এই যে এখানে একটা রেখা আঁকতাম সব ক্ষেত্রে, যেখানে সি সমান ওয়াই, মানে কনজাম্পশন মানে ইনকাম আর কনজাম্পশন যেখানে সময়, বেসিক্যালি এই বিন্দুটাই বা এই রেখাটাই হচ্ছে কি সমচ্ছেদ বিন্দু, মানে যেখানে স্বল্পকালীন বক্ররেখার যে বিন্দুতে আয় ও ভোগ সমান হয়, মানে সি প্লাস ওয়াই সমান হয়, ওখানেই সমচ্ছেদ বিন্দু বলে। সমচ্ছেদ বিন্দু কাকে বলে, মানে যে বিন্দুতে বেসিক্যালি সি সমান 45 ডিগ্রি,
বা স্বল্পকালে যেখানে আয় এবং কনজাম্পশন সমান হয়, আয় এবং কনজাম্পশন, আয় এবং ভোগ সমান হয়, ওই বিন্দুটাই বেসিক্যালি হচ্ছে সমচ্ছেদ বিন্দু বলা হয়। এই সমচ্ছেদ বিন্দুতে আয় এবং ভোগ সমান হয় বলে এটাকে শূন্য সঞ্চয় বিন্দুও বলা হয়। কারণ কি, আয় এবং যদি ভোগ সমান হয়, আমরা জানি আয় সমান কি, সি প্লাস এস, সি প্লাস এস সেভিংস থাকে এখানে। যদি এটা আর এটা সমান হয় তাহলে এখানে সেভিংস শূন্য। সেভিংস শূন্য বলেই তো কি, এস এর মান জিরো বলেই, এস এর মান জিরো বলে এখানে ওয়াই সমান হচ্ছে সি। তার মানে ওই জন্য এটাকে শূন্য সঞ্চয় বিন্দুও বলা হয়। ক্লিয়ার বিষয়টা? শূন্য সঞ্চয় বিন্দু বা সমচ্ছেদ বিন্দু, আমরা যাই বলি স্যার না, আরেকবার বলবেন, আমার নেট ডিস্টার্ব করতেছে তো। মানে হচ্ছে যে স্যার বিন্দুতে, আরেকবার বললে ভালো হয়। বেসিক্যালি বা যে রেখায় আয় এবং ভোগ পরস্পর সমান হয়, ওইটাই হচ্ছে আয় এবং ভোগ সমান হয়। আমরা সব সময় লিখতাম এরকম একটা রেখা লিখতাম যে 45 ডিগ্রি, যেখানে ওয়াই সমান সি। এই রেখাটাই হচ্ছে কি সমচ্ছেদ রেখা বা বিন্দু। ক্লিয়ার? এই রেখাটাতেই বেসিক্যালি আমার, তাহলে এই রেখাটাতে ওয়াই সমান সি, তার মানে হচ্ছে কি স্বল্পকালে যে বিন্দুতে আয় ও ভোগ রেখা সমান হবে, ওই ওই বিন্দুটাকে বেসিক্যালি কি বলা হয়, ওই বিন্দুকেই তোমার কি বলা হয়, সমচ্ছেদ বিন্দু বলা হয়। মানে যে বিন্দুতে আয় এবং ভোগ পরস্পর সমান থাকবে। তাহলে আয় এবং, আমরা জানি আয় সমান কি, সি প্লাস এস। তাহলে সমান কখন হবে, যদি যদি এস এর মান জিরো হয়, তার মানে হচ্ছে এখানে যদি জিরো হয়, সেভিং যদি জিরো হয়, ওই জন্য এই পয়েন্টটাকে আমাকে শূন্য সঞ্চয় বিন্দুও বলা হয়, মানে যেখানে সঞ্চয় হচ্ছে শূন্য, ওই জন্য এটাকে শূন্য সঞ্চয় বিন্দুও বলা হয়। আমরা সামনে যাই আর একটু ভালো করে বুঝবো এটা, এটা রেখা যখন দেখবো একটু করে। দেখো শূন্য সঞ্চয় বিন্দু কি, বেসিক্যালি রেখা। আমি যদি শূন্য সঞ্চয় বিন্দু রেখা বা সমচ্ছেদ বিন্দু রেখা বলি, তাহলে এটা হচ্ছে রেখা। এই রেখাটা আমরা অনেকবার রাখছি। তাহলে রেখাচিত্রে বলা হয় যে স্বল্পকালীন বক্ররেখায় যে বিন্দুতে 45 ডিগ্রি রেখা ছেদ করে তাকে সমচ্ছেদ বিন্দু বলা হয়। এই যে এই বিন্দুটা হচ্ছে সমচ্ছেদ, যেখানে 45 ডিগ্রি, এই রেখাটা। দেখো সিসি রেখাটা, এই রেখাটা আমরা অনেকবার পড়ছি। তাহলে এখান থেকে যদি আমরা একটা বক্ররেখা আঁকি, যে এটার উপরে সবসময় একটা রেখা আঁকতাম, এই অংশটা হচ্ছে বেসিক্যালি, এই অংশটা, এই যে এই অংশটা রেখার প্রথমের অংশটা, যেখানে হচ্ছে কি ওয়াই লেস দেন কনজাম্পশন, মানে কনজাম্পশন ভোগটা বেশি, আর এখানে হচ্ছে ইনকামটা বেশি, ভোগটা কম। সিকুল এ প্লাস বি ওয়াই, মানে এটা হচ্ছে সিকুল এ প্লাস বি, মানে স্বল্পকালীন ভোগ রেখা আঁকতাম আর কি আমরা সবসময়। এটা আমরা প্রায় সময় আঁকছি না, এটা এই রেখাটা যেভাবে আঁকতাম, এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রির উপরে একটা রেখা আঁকতাম সবসময়। এটা 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 হচ্ছে সিকুল কি এ প্লাস বি ওয়াই, এ প্লাস বি ওয়াই, স্বল্পকালে ভোগ রেখা। হ্যাঁ, এটা সবার কি মনে আছে? আর এই রেখাটা হচ্ছে 45 ডিগ্রি রেখা। এই 45 ডিগ্রি রেখাটাই হচ্ছে তোমার আহ, কি রেখা, সমচ্ছেদ, সমচ্ছেদ বিন্দু রেখা। ক্লিয়ার সবার? এই রেখাটা, ক্লিয়ার আছে। ঠিক আছে, কারণ এটা আমরা রিপিট জিনিস, এটা অনেকবার বলছি আমরা। মানে 45 ডিগ্রি একটা রেখা আঁকতাম, কারণ কি ওই রেখাতেই হচ্ছে মানুষের ইনকাম এবং আয় হচ্ছে সমান, ইনকাম এবং আয় সমান। ঠিক আছে, এই যে এই বিন্দুটা, এই পয়েন্টটাই হচ্ছে তোমার সমচ্ছেদ বিন্দু, যেখানে ইনকাম এবং আয় সমান। আর এইখানে হচ্ছে তোমার ভোগ ভোগ বেশি, আর এইখানে হচ্ছে তোমার আয় বেশি। কারণ কি, তুমি যতই দিক দিয়ে যাবা, যতই দিক দিয়ে যাবা, কিসের মান বাড়তেছে আস্তে আস্তে, আয়ের মান বাড়তেছে। মানে এইখানে এই পয়েন্টটা যদি ধরি আমি, এই পয়েন্টে কত আয় হচ্ছে এটা, আয় হচ্ছে এটা। কিন্তু আমি যদি এখানে কোনো পয়েন্ট ধরি, এখানে কোনো পয়েন্ট ধরি, আমি যদি এখানে কোনো পয়েন্ট ধরি, এখানে ধরো একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা পয়েন্ট ধরলাম, এখানে একটা পয়েন্ট ধরলাম, দেখো এখানে পয়েন্ট হচ্ছে আয় হচ্ছে এটা, আর এই পয়েন্টে আয় হচ্ছে এটা, মানে আয় বেশি, ওই জন্য এখানে আয় বেশি। আর এই পয়েন্টটাতে আয় কম। বুক, এটা হচ্ছে বুক, বুকে দেখা হচ্ছে এটা, এখানে বুক হচ্ছে এখান থেকে একটু পর্যন্ত এটা, আর এখানে বুক হচ্ছে এটা। ক্লিয়ার সবাই? কেউ বুঝো নাই আসো? আফিফা বুঝে গেছে?
না স্যার, আর একটু বুঝাই দিন। আচ্ছা, তো বলতেছো না কেন যারা বুঝো নাই? দেখো, প্রথমে হচ্ছে কি, যে আমি একদম ক্লিয়ার একটা রেখা আঁকলাম। এটা এই যে 45 ডিগ্রি একটা রেখা আঁকলে যেখানে ওয়াই সমান সি, এর এই রেখাতেই যে বিন্দুটা সেট করে, বেসিক্যালি এই যে এখানে সেট করছে এই বিন্দুটা হচ্ছে কি, এখানে হচ্ছে ওয়াই এর মান আমরা সবসময় ওয়াই এর দিকে সি এর দিকে লিখি সবসময়। এই বিন্দুতে কি, যে ওয়াই এবং সি সমান, এই বিন্দুটাই হচ্ছে কি সমচ্ছেদ বিন্দু। ঠিক আছে? কেন, দেখো এখান থেকে যদি তুমি এদিকে আঁকো তাহলে এই যে এখানে এই বিন্দুতে বেসিক্যালি ওয়াই এর মান এটা, সি এর মান এটা, দুইটাই সমান, ওই জন্য এটা হচ্ছে শূন্য সঞ্চয় বিন্দু বা সমচ্ছেদ বিন্দু। এখন এই রেখাটাকে আরেকটু ক্লারিফাই করার জন্য, কেন, কারণ হচ্ছে এইখানে এইখানে একটা অবস্থা, এখানে একটা অবস্থা সৃষ্টি হয় দুইটা ফাঁকা জায়গায়। এইখানে যত উপরের দিকে যায় তত আয় বাড়তে থাকে, তার মানে হচ্ছে এইখানে আয়ের মান বেশি, কনজাম্পশন আছে। আর এইখানে হচ্ছে কি, সি এর মান বেশি। ক্লিয়ার এখন? স্যার একটা জিনিস এখানে মানে বুঝেছি কি আয় 100 হলে ভোগও 100 হবে এরকম কিছু, হ্যাঁ, হ্যাঁ, সেটাকেই হ্যাঁ, হ্যাঁ, সমচ্ছেদ বিন্দু। হ্যাঁ, সমচ্ছেদ বিন্দু যেখানে আয়, মানে তুমি যা আয় করো সবগুলোই হচ্ছে ভোগ ব্যয় করো। আয় যদি 100 হয়, ভোগও হচ্ছে 100। কোন পয়েন্টটাতে, এই যে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে, এই যে আয় যেখানে আছে ওই পয়েন্টটাতে, আয় যেখানে আছে এই পয়েন্টটাতে। মানে যে পয়েন্টটাতে আয় এবং ব্যয় সমান ওই পয়েন্টটাকে সমচ্ছেদ বিন্দু বলা হয়। আর কারো কি কনফিউশন আছে কারো? আক্রিজা, আমেনা বলো। না স্যার। আমেনা, বুঝা গেছে আমেনা? ফারজানা? জি স্যার, বোঝা গেছে। স্যার, ওকে, জিনিসটা খুবই ইজি, একদম ইজি। মানে আমরা এখনো বলতে পারবো, এখনো লিখতে হলে এই জিনিসটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি এবার। সমচ্ছেদ বিন্দুতে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এরপর কুজনেট দাদা। এই কুজনেট দাদা কি, এইটাও খুবই ইজি একটা জিনিস। কুজনেট দাদা কি, আমরা প্রপোর্শনাল বা সমানুপাতিক, অসমানুপাতিক দুইটা জিনিস পড়ছিলাম। স্বল্পকালে সমানুপাতিক না অসমানুপাতিক, কারো মনে আছে? স্বল্পকালীন বক্ররেখা বা সঞ্চয় রেখা, কারো মনে আছে? বাসায় কেউ পড়তেছো না? আমি বারবার বলতেছি, এগুলো যখনকার কাজ তখন যদি না করো বিশাল বার্ডেন হয়ে যাবে, একসময় দেখবে আর পড়তে ইচ্ছে করতেছে না। স্বল্পকালে ভোগ অপেক্ষক বা স্বল্পকালে ভোগ সমীকরণটা কি, সমানুপাতিক না আনুপাতিক? আনুপাতিক না সমানুপাতিক? আনুপাতিক আনুপাতিক অথবা সমানুপাতিক একই জিনিস। আচ্ছা, তাহলে আমরা স্বল্পকালে হচ্ছে আনুপাতিক। স্বল্পকালে না দীর্ঘকালে? স্বল্পকালীন আর দীর্ঘকালীন আনুপাতিক। দীর্ঘকালে হচ্ছে আনুপাতিক, মানে দীর্ঘকালে বেসিক্যালি আনুপাতিক হয়। মানে অনুপাতে মানে হচ্ছে বাড়ার হারটা সমান হয়। কেন, কারণ হচ্ছে দীর্ঘকালে আমরা কি পড়ছি, দীর্ঘকালের সমীকরণটা পড়ছি 0.5 ওয়াই, 0.5 ওয়াই, মানে সি এবং এটা 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 করতে গিয়ে সি এবং ওয়াই সমান 0.5, মানে সি এবং ওয়াই এর এই প্রপোর্শনটা হচ্ছে 0.5। ঠিক আছে, ওই জন্য দীর্ঘকালে হচ্ছে আনুপাতিক আর স্বল্পকালে হচ্ছে অআনুপাতিক, মানে আনুপাতিক না। কিন্তু ক্রুজনেট বলতেছে, এই ক্রুজনেটের দাদা বা দাদা বলতেছে কি, যে এইখানে অনেক সময় দেখা যায় যে 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 একটা দীর্ঘকালে সে গবেষণা করে দেখছে যে দীর্ঘকালে আনুপাতিক পাচ্ছে না, ও আনুপাতিক পাচ্ছে, মানে একটা অসামঞ্জস্যতা লক্ষ্য করা যাচ্ছে, একটা অসামঞ্জস্যতা লক্ষ্য করা যাচ্ছে। বুঝলেন? মানে এই যে অসামঞ্জস্যতা মানে হচ্ছে দীর্ঘকালে আনুপাতিক পাচ্ছে না বা স্বল্পকালে সে অআনুপাতিক পাচ্ছে, এই রেখাটাই হচ্ছে, এই রেখাটাই হচ্ছে, এই রেখাটাই হচ্ছে
এই রেখাটাই হচ্ছে কি, বা এই প্রক্রিয়াটাই হচ্ছে দাদা বা বোক দাদা বলতেছে। বলতেছে কি দেখো, 1929 সাল থেকে 1941 পর্যন্ত প্রায় 13 বছর ধরে যে বোক আপেক্ষক পায়, যে বোক আপেক্ষক পাওয়া গেছে, এটা অসামঞ্জস্যতা লক্ষ্য করছে। যে বোক আপেক্ষক যে এই অসামঞ্জস্যতা থেকেই হচ্ছে পাজেল। আমরা একটু পরবর্তী পড়ি, একটু আর একটু ক্লিয়ার হবে। এটাতে বলছে কি 1941 থেকে 1941 সালে যেটা পাইছে সেটা হচ্ছে এইটা, এই যে যে ভোগ অপেক্ষক পাইছে এটা হচ্ছে সি ইকুয়াল টু 47.6.3। এই সমীকরণে ভোগ ও আয়ের মধ্যে অআনুপাতিক, অআনুপাতিক। কিন্তু এই বিশাল সময়ে দীর্ঘকালে এটা কিন্তু আমাদের সূত্র মতো নর্মালি হচ্ছে আনুপাতিক হওয়ার কথা, কিন্তু অআনুপাতিক পাইছে। এই যে ব্যাপারটা যে উল্টা জিনিস পাচ্ছে, এটাই হচ্ছে দাদা বলতেছে। আবার 1901 থেকে 1985 সালে দীর্ঘকালীন সময়ে ও পাইছে সি ইকুয়াল টু 0.753। বুঝনেটের বুক হলো কি সি ইকুয়াল টু আপনার কোনো সাধক থাকে না। এই যে এই ব্যাপারটা, এটাই বলতেছে যে উল্টা ব্যাপারটা, এটাই হচ্ছে কুজনেট দাদা বলতেছে। এটাই কি 1929 সালে এই সালে অনুপাতিক বুক পাওয়া পাওয়া যায়, আর 1901 থেকে 1985 সালে কুজনেটের গবেষণায় আনুপাতিক বুক আপেক্ষক পাওয়া যায়। তাহলে একবার অনুপাতিক পাচ্ছে, একবার আনুপাতিক পাচ্ছে। এই যে দুই অপেক্ষকের মধ্যে যে অসামঞ্জস্যতা, এটাকে বলতেছে কি কনজাম্পশন ফাংশন পাজেল বা দাঁত ভোগ দাদা। ক্লিয়ার সবার কাছে? এটাই হচ্ছে এই অধ্যায়ের বেসিক্যালি লাস্ট টপিক আর কি, কুজনেট দাদাটা। এটা খুব ছোট ছোট কোয়েশ্চেন আসতে পারে, বড় কোনো কোয়েশ্চেন আসবে না। যে উল্টা জিনিস স্যার পাচ্ছি, এটাই হচ্ছে আর দাদা। একটু বুঝিয়ে দিলে ভালো হতো। মানে হচ্ছে আমরা নর্মালি লং টার্মে, নর্মালি আমার সূত্র অনুসারে লং টার্ম বা দীর্ঘমেয়াদে আমরা আনুপাতিক বুক অপেক্ষক রেখা পাওয়ার কথা। কিন্তু কুজনেট গবেষণা করে দেখতেছে 1929 থেকে 19 সালে সে একবার অআনুপাতিক পাইছে, আবার 1 থেকে 85 সাল পর্যন্ত একবার আনুপাতিক পাইছে, অনুপাতিক বুক অপেক্ষক পাইছে। এই যে দুইটা অসামঞ্জস্য, এই অসামঞ্জস্যতাকে ও বলতেছে কুজনেট দাদা বা বুক দাদা। শুধু এই লাস্ট লাইনটাই হচ্ছে তোমার মূল বিষয়। আগেরগুলো শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। এই জিনিসটা সেম জিনিস এখানে লিখছি, সেম জিনিস একসাথে। ক্লিয়ার? স্যার আরেকবার বুঝান। সাদিয়া কোনটা, আরেকবার কোনটা বলতেছো? সাদিয়া কথা বলতে না পারলে মেসেজ দিতে পারো, সমস্যা নাই। লাস্টের লাইনটা সবাই কি বুঝতে পারছো? সবাই? জি আবার স্যার। বলতেছি কুসনের দাদাটা বলতেছে কি ও দুইটা গবেষণা করছে, দুইটা সময় নিয়ে আবার বলতেছে আমি দুইটা সময় নিয়ে গবেষণা করছে। একটা হচ্ছে 1929 থেকে 1941 সালে। এই সময়ে একটা সময়ে সে যে ভোগ অপেক্ষক একটা সমীকরণ পাইছে সে, মানে আয় ব্যয় বা ওইগুলো ক্যালকুলেশন করে, এটা হচ্ছে এটা। এটা অনুসারে আয় ও ভোগের মধ্যে অআনুপাতিক, অআনুপাতিক জিনিস বাড়ছে, মানে হচ্ছে আয় বাড়লে আইপিসি কমতেছে, আয় কমলে আইপিসি বাড়তেছে। আবার আরেকটা আরেকটা গবেষণা করছে 1901 থেকে 1985 সালে। সেখানে সে ভোগ অপেক্ষকের সমীকরণ তৈরি করছে এটা, ঠিক আছে, যেটা আনুপাতিক হারে বাড়তেছে। তাহলে একবার বাড়তেছে ও আনুপাতিক হারে, একবার বাড়তেছে আনুপাতিক হারে। সময়টা দেখো, একবার 85 বছর, আর একবারও অনেক সময় 13 বছর। তাহলে দেখা গেছে 1929 সালে একবার পাচ্ছে অনুপাতিক বক্ররেখা, আবার 1901 থেকে 1985 সালে সে আবার পাচ্ছে আনুপাতিক বক্ররেখা। এই যে দুইটা অসামঞ্জস্যতা, এই অসামঞ্জস্যতাতেই হচ্ছে কুজনের দাদা বা বকদাদা। ক্লিয়ার? এখানে আর কোনো কিছুই না, একদম সরল জিনিস। স্যার 1929 থেকে 1941 এটা তো 1901 থেকে 1985 মধ্যেই আছে। হ্যাঁ, মানে সে দুইটার সময়ে করছে আর কি, মানে দুইটার সময়ে ডাটাগুলো ক্যালকুলেশন করছে আর কি। মানে একটা সময় এটা পাইছে, কিন্তু ওই সময়ের মধ্যে তো একই ধরনের ডাটা হওয়ার কথা। ওইটাই বলতেছে, ওইটাই হচ্ছে দাদা।
বুঝা গেছে? জি স্যার। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? আমরা এখানে এই অধ্যায়টা বেসিক্যালি এখানেই শেষ। ঠিক আছে, সঞ্জিতা ক্লিয়ার বলতেছে, ওকে, থ্যাংক ইউ। আমরা